হ্যালো পিপল, বিডিং ইক্স ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ। সো লাস্ট ভিডিও টিউটোরিয়াল আমরা দেখেছিলাম কীভাবে জাস্ট ট্যাগ সম্পর্কে আমরা কিছু আইডিয়া নিয়েছিলাম এবং ট্যাগসগুলো আসলে কীভাবে কাজ করে এবং ট্যাগসের ইউজটা আসলে কী সে সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। বাট বেসিক্যালি তেমন কিছু শেখা হয়নি, জাস্ট কীভাবে একটা ওয়েবসাইটের টাইটেল দিতে হয় সেটা শিখেছিলাম। এবং আজকে থেকে আমরা শুরু করবো বেসিক্যালি কীভাবে ওয়েবসাইট ডেভেলপ করতে হয় এবং ওয়েবসাইটের কন্টেন্ট সম্পর্কে আমরা ধারণা নেওয়া শুরু করবো। সো এই ওয়েবসাইটটা একটু অসাম টাইপের একটা ওয়েবসাইট। এই টিউটোরিয়ালটা আসলে ওয়েবসাইট না, এই টিউটোরিয়ালটা একটা অসাম টাইপের টিউটোরিয়াল হবে এবং আপনারা এর মাধ্যমে একটা অসাম টাইপের একটা সাইট ক্রিয়েট করতে পারবেন আশা করি। সো শুরু করা যাক। আমরা লাস্ট টিউটোরিয়ালে হেডার সম্পর্কে, হেড ট্যাগ সম্পর্কে কিছুটা কথা বলেছিলাম এবং আজকে আমরা বডি সম্পর্কে কথা বলবো, যেখানে আমরা ওয়েবসাইটের কন্টেন্ট নিয়ে আলোচনা করবো। এবং ওয়েবসাইটের কন্টেন্টের ক্ষেত্রে আমরা জানি যে বডির ভিতরে আমাদেরকে প্রোগ্রামিং কোডিংগুলো করতে হবে, যার ফলে আমরা ব্রাউজারের মধ্যে আমরা দেখতে পাবো জিনিসগুলো। বাট হেডারের মধ্যে আমরা যেগুলো রাখবো সেগুলো আমাদের ব্রাউজারের জন্য কিছু এক্সট্রা ইনফরমেশন। সো বডিতে আমরা শুরু করা যাক কোডিং। সো প্রথমে আপনাদেরকে ধরা যাক আমরা বডিতে যে কোনো একটা লেখা চাচ্ছি। আই মিন লাস্ট ভিডিও টিউটোরিয়াল অনুযায়ী আমরা যে সাইটটা ক্রিয়েট করেছিলাম এখানে জাস্ট ব্ল্যাঙ্ক একটা সাইট। আই মিন আমরা যদি কিছু গাধা ভিউয়ার চাই সেক্ষেত্রে আমাদেরকে, আই মিন গাধা ভিউয়ারও শুধুমাত্র ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইটে ভিজিট করবে না। সো আমাদেরকে চেষ্টা করতে হবে যেন এটা একটা কুল হয় এবং একটা অসাম টাইপের একটা ওয়েবসাইট হয়। সো সেই জন্য আমরা প্রথমে আমরা বেসিক থেকে শুরু করবো, একেবারে বেসিক থেকে। আই মিন প্রথমেই আপনাদেরকে কীভাবে গেম বানাতে হয় ওয়েবসাইটে, অথবা কীভাবে আমরা আম, ধরা যাক আমরা ভিডিও কীভাবে তৈরি করবো ওয়েবসাইটে, অথবা আমরা কোনো এনিথিং, আই মিন ইমেজ কীভাবে অ্যাড করবো, এইসব আমি হেভি জিনিসগুলো শেখানোর আগে আপনাদেরকে অবশ্যই বেসিকগুলো জানতে হবে। সো প্রথম থেকে শুরু করা যায় কীভাবে আমরা টেক্সট অ্যাড করবো কোনো একটা ওয়েবসাইটের পেজে। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমরা না লিখবো আমরা যেটা লিখতে চাই। ধরা যাক আরে মাম্মা, এটা তো দেখি ওয়েবসাইট হয়ে গেল। তিনটে এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ আমরা খুবই এক্সাইটেড হয়ে গেছি। আরে মাম্মা, এটা তো দেখি ওয়েবসাইট হয়ে গেল। সো আমরা সেভ করে দেখি। প্রথমে আপনারা বিভিন্নভাবে সেভ করতে পারেন, ফাইলসে গিয়ে সেভ দিতে পারেন, অথবা আমি যেটা করি বেসিক্যালি সেটা হচ্ছে CTRL+S প্রেস করি, শর্টকাট। সো সেভ করার পরে আমরা পেজটাকে লোড করে দেখি, রিলোড করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মতো স্ক্রিনটা লেখা চলে আসছে। আরে মাম্মা, এটা তো দেখি ওয়েবসাইট হয়ে গেল। আমরা খুবই এক্সাইটেড, ওয়েবসাইট হয়ে গেছে। সো নেক্সট আমরা দেখবো কীভাবে আমরা, আই মিন এই লেখাটা একেবারে প্লেন একটা টেক্সট। সো আমরা নিশ্চয়ই ওয়েবসাইটে প্লেন টেক্সটের মাধ্যমে ওয়েবসাইট বানাবো। আমরা চেষ্টা করবো ওয়েবসাইটটা যেন কুল হয় দেখতে এবং আই মিন ভিউয়ারের যেন অ্যাট্রাকশন ধরে রাখতে পারে। সো আমরা জানি যে আমরা নিশ্চয়ই সবাই নিউজ পেপারের সাথে পরিচিত। আই মিন যারা অনলাইন থেকে একটু দূরে থাকতে পছন্দ করেন তারা নিশ্চয়ই নিউজ পেপারের সাথে অনেকখানি পরিচিত। বাট আমরা যারা অনলাইনে থেকে সবসময় তাদের জন্য হচ্ছে অনলাইন নিউজ পেপার। সো তবুও তাদের জন্য বলতেছি যে সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন যে নিউজ পেপারের হেডিংগুলো খুবই দৃষ্টি আকর্ষক হয়। অর্থাৎ যেন নিউজে কী থাকলো না থাকলো সেটা অ্যাট্রাক্ট করার জন্য আমরা জাস্ট হেডিং দিয়ে আমরা ভিউয়ারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করি। সো আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো হেডিংগুলো যেন আমাদের স্পেশাল হয়। এখন আমরা দেখবো কীভাবে হেডিং ক্রিয়েট করা হয়। আই মিন হেডার হেডিং এক একজন একটা বলে থাকে। আমি আসলে সত্যি কথা বলতে আমি নিজেও জানি না এটাকে কী বলা হয়। হেডার আর হেডিং দুটার একটা বলা হয়। বাট হেডার এবং হেডিং থেকে হেড জিনিসটা আলাদা, এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আই মিন হেডার বলতে হেডকে বোঝানো না, হেড হচ্ছে একটা জাস্ট এইচটিএমএল ট্যাগ। বাট হেডিং এবং হেডার হচ্ছে যেটাই বলতে পছন্দ করেন, আই মিন আমি ঠিক শিওর না, বাট আপনারা দেখে নেবেন। সো হেডিং হচ্ছে বেসিক্যালি নিউজ পেপারের ক্ষেত্রে আমরা দেখবো যে নিউজের উপর একটা বড় অক্ষরে লেখা থাকে। সো সেটা হচ্ছে বেসিক্যালি হেডিং। আপনাদেরকে আমি কেন যে এক্সপ্লেন করতেছি বুঝতেছি না, হেডিং কি আপনারা সবাই ভালো মতো জানেন। যাই হোক, সো আমরা দেখি কীভাবে হেডিং ক্রিয়েট করা হয়। হেডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা ইউজ করতে হয় প্রথমে সেটা হচ্ছে গিয়ে আমরা H1 এই ট্যাগটা ইউজ করবো। ওপেনিং এবং ক্লোজিং করলাম। এবং আরেকটা জিনিস আপনাকে বলে নেই, সেটা হচ্ছে আপনারা ইচ্ছে করলে একই লাইনের মধ্যে কোডিংগুলো করতে পারেন। আই মিন আমি আলাদা আলাদা লাইনে করতেছি যেন আপনাদের দেখতে সুবিধা এবং ব্যাপারটা দেখতে একটু ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন মনে হয়। বাট আপনারা একই লাইনের মধ্যে করতে পারেন। আপনাদেরকে দেখানো যাক কীভাবে। সো আপনারা কোডিংটা এভাবে করতে পারেন, একই লাইনের মধ্যে টাইটেল এবং ওপেনিং এবং ক্লোজিংটা এবং ভিতরে লেখাগুলো লিখতে পারেন। এটা আপনাদের সম্পূর্ণ নিজের ইচ্ছা। বাট প্রোগ্রামটাকে নিট অ্যান্ড ক্লিন দেখানোর জন্য এবং যেহেতু এটা একটা টিউটোরিয়াল ভিডিও, আমরা খুব ডিপের জিনিসপত্র শিখতেছি না, এই জন্য আমি জাস্ট নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য আলাদা আলাদা লাইনে কোডিংগুলো করতেছি। সো আমরা একই লাইনে হেডার ট্যাগটা তৈরি করে দেখাই আপনাদেরকে, আই মিন হেডিং ট্যাগটা। সো আমি এখানে H2 লিখে ফেলেছি, সরি H1 হবে। দেন ধরা যাক আমরা বলতে চাচ্ছি ইয়ে ওয়েবসাইট। আই মিন আমরা খুবই, এবং ওয়েবসাইট বানানোটা অবশ্যই ভুল লিখতে হবে, না হলে আপনাদের প্রোগ্রাম কাজ করবে না। আই মিন আমরা খুবই এক্সাইটেড হয়ে গেছি, একটা ওয়েবসাইট আমরা একটা টাইটেল দিয়ে দিতে চাচ্ছি যে
হেডিং থাকবে বড় করে যে ওয়েবসাইট, দেন আমাদের নিচে লেখা থাকবে। সো দেখা যাক আমরা প্রোগ্রামটা রান করে কী পাই, দেন আপনাদেরকে এক্সপ্লেন করা যাক। আগে সেভ করে নিই, দেন রিলোড করলে দেখতে পাবেন আপনারা বড় হাতের লেখা চলে আসছে স্ক্রিনে, বোল্ড অক্ষরে। আই মিন এটাকে বলা হয় বোল্ড অক্ষর, আপনারা যারা জানতেন না তাদের জন্য বলতেছি, এটাকে বলা হয় বোল্ড, আই মিন মোটা অক্ষরে লেখা। সো বোল্ড অক্ষরে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট, দেন আমরা নিচে লেখা দেখতেছি যেটা নর্মাল লেখা, নর্মাল টেক্সট। তো যারা মাম্মা এটা তো দেখি ওয়েবসাইট হয়ে গেল। সো বেসিক্যালি এটা হচ্ছে হেডিং, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের হেডিং হচ্ছে কি আমরা H1 ট্যাগের মধ্যে তৈরি করবো। এছাড়া আপনারা বিভিন্ন ট্যাগ তৈরি করতে পারেন। এটা হচ্ছে 6 পর্যন্ত, H1, H2, H3, H4 অ্যান্ড H6। সো এইগুলো আসলে ডিটারমিন করে আপনার সাইজটা কী হবে, লেখার সাইজ কী হবে এবং ফন্টের সাইজ কী হবে, এটা ডিটারমিন করার জন্য আমরা H1 H2 ইউজ করি, ডিফারেন্সিয়েট করি। সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে H1 মানে হচ্ছে সবচেয়ে ছোটোটা, যেহেতু 1 ছোট, এবং H2 হলে আরও বড় লেখা দেখাবে, H3 হলে আরও বড় লেখা দেখাবে, বাট আসলে তা না। আসলে ব্যাপারটা হচ্ছে H1 হচ্ছে সবচেয়ে বড় ফন্ট, এবং H2 হচ্ছে তার চাইতে ছোট, এবং H3 হচ্ছে তার চাইতে ছোট। সো আপনাদেরকে দেখানো যাক আসলে কত ছোট হয়। H2, ইয়ে, সেকেন্ড হেডিং। সো আমরা যেহেতু আরেকটা হেডিং তৈরি করতে পারছি, সো সেই জন্য আমরা আনন্দ প্রকাশ করতে পারি। সেকেন্ড হেডিং, সেকেন্ড হেডিং। সো এখানে অবশ্যই ক্লোজিং ট্যাগটা দিতে ভুলবেন না। দেন সেভ করে, সরি আমি কেটে দিয়েছি। হ্যাঁ, সো সেভ করে রিলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা নিচে ছোট্ট, একটু ছোট হাতের, বাট এটা নর্মাল টেক্সটের চাইতে বড়, বাট এটার চাইতে ছোটো হাতের একটা তৈরি হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড হেডিং। দেন আমরা H2 এর মাধ্যমে পেলাম এটা। দেন আমরা যদি আরেকবার H3 ইউজ করি, আপনারা দেখতে পাবেন যে আরও ছোটো হচ্ছে লেখা। হুম, থার্ড হেডিং, যেহেতু এটা একটু ছোটো ছোটো লেখা, সো আমাদের এক্সাইটমেন্ট একটু কম থাকবে। থার্ড হেডিং, আই মিন কোনো ব্যাপার না, এটা হতেই পারে। দেন আমরা সেভ করে পেজটা লোড করে দেখি। তারপর দেখতে পাচ্ছেন একটু ছোটো হাতে লেখা চলে আসছে, বাট বোল্ড অক্ষরে এবং নর্মাল টেক্সটের চেয়ে একটু বড়। এটা হচ্ছে আমাদের H3। এভাবে আপনারা চেক করে দেখতে পারেন H6 পর্যন্ত আসলে কী ঘটে। সো বেসিক্যালি 6টা ধরনের হেডিং দেওয়া যায়। এটা হচ্ছে H1, H2, H3 এবং H4 এবং H5 এবং H6। সো আই মিন আমরা পরবর্তী টিউটোরিয়ালসগুলোতে শিখবো কীভাবে আরও কুল করা যায়, ওয়েবসাইটকে আরও সুন্দর করা যায় দেখতে এবং আরও অ্যাট্রাকটিভ করা যায়। বাট বেসিক থেকে শুরু করতে গেলে আমাদেরকে টেক্সট সম্পর্কে আলোচনা করতে হবে। তাই আজকে টিউটোরিয়ালটা আশা করি আপনাদের কাছে খুব একটা বোরিং লাগেনি, বাট আপনারা যেহেতু শিখতে পারতেছেন যে কীভাবে, আই মিন বেসিকগুলো থেকে যেহেতু শুরু করতে পারতেছেন, আশা করি আপনাদের পরবর্তী জিনিসগুলো শিখতে আরও সুবিধা হবে এবং পরবর্তী জিনিসগুলো আপনারা আরও সহজে কাজে লাগাতে পারবেন। সো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আপনাদের সাথে দেখা হবে। আমি সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ।